আসসালামু আলাইকুম। কলকিং এর আমি একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। দেখতে পাচ্ছেন 2 মাস পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। মূলত 2 মাস কোনো ভিডিও ছাড়তে পারি নাই, কারণ আমি রিয়েল লাইফে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে অনলাইনে সময় দেওয়া হয় নাই। তো আজকে আবার মোটামুটি ফ্রি, যে কারণে ভাবলাম আপনাদের জন্য নতুন আরও একটা ভিডিও বানাই। তখন আজকের ভিডিও টপিক হচ্ছে, এটা অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন এই বিষয়ের উপরে ভিডিও করার জন্য। তো টপিকটা হচ্ছে সকালবেলা গাড়ি বের করতে হলে কি কি চেক করতে হবে। মানে আমরা যখন গাড়ি নিয়ে বের হবো রাস্তায় হুট করে, প্রতিদিন সকালেই কিছু কাজ আছে, গাড়িতে চেক করার মতো কিছু জিনিস আছে, যে কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার দুর্ঘটনায় মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। হবে না এরকম না, একটু কম থাকবে। সো আমার আজকের ভিডিওতে আমি দেখাবো যে প্রতিদিন সকালবেলা গ্যারেজ থেকে গাড়ি বের করার আগে আপনাকে কি কি চেক করতে হবে। তো গাড়িতে বেশ কিছু কাজ আছে, আমরা একটা একটা করে দেখাবো। সবার প্রথম যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনার বনেটে যে জিনিসগুলো আছে, ইঞ্জিন অয়েল, আরো কিছু জিনিস আছে। কিছু জিনিস আছে যেগুলো আপনাকে সপ্তাহে একবার করলে চেক করলেই হবে, কিছু জিনিস আছে প্রতিদিনই চেক করতে হবে। যেমন ইঞ্জিন অয়েল কতটা আছে, এটা দেখার জন্য বনেট খুলতে হবে, সামনের ডালা খুলতে হবে, তার জন্য ভিতরে আসতে হবে। ভিতরে আমরা একটা সুইচ আছে, যে সুইচটা ক্লিক করে দেখাবো, ভিতরে সুইচটাকে দেখাতে হবে। তো অনেকে জানেন না, অনেকে জানেন, যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদেরকে বলছি, এই যে এইখানে হচ্ছে এই সুইচটা যখন আমি টানবো তখন সামনের ডালাটা খুলে যাবে। ব্যাস, এবার সামনে থেকে কাজ করতে হবে। এইখানে ঠিক মাঝ বরাবর একটা সুইচ আছে, ঠিক মাঝ বরাবর, দুই পাশটা খেয়াল করুন, মাঝখানে একটা সুইচ আছে, হাত দিলে আপনি পাবেন। এই সুইচটা আপনাকে চাপ দিয়ে তারপর বনেটটা তুলতে হবে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে সুইচটা এটাতে চাপতে হবে, এটা আবার লাগানো থাকবে, এরকম থাকে। এখানে একটা সুইচ, প্রথমে ভিতরে থেকে ওটাতে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এরপর এখানে কাজ করতে হবে, এটা তুলে বাস। এখানে আপনাকে প্রতিদিন যে জিনিসগুলো চেক করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনি চেক করবেন এটার ইঞ্জিন অয়েলটা কতটুকু পরিমাণ আছে। এই যে দেখতে পাচ্ছেন স্টিকটা, এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের স্টিক। এটা আমি বের করছি, যদিও আমি গাড়িটা চালাই আসছি, যে কারণে এই লেভেলটা এখন ঠিক নাই। যখন আপনি সকালবেলা রাখবেন তখন এখানে ইঞ্জিন অয়েলের একটা লেভেল দেখাবে। এখানে দেখুন দুইটা ফোঁটা আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। আপনার এই উপরের ফোঁটার উপরে যাওয়া যাবে না ইঞ্জিন অয়েলটা, নিচের ফোঁটার নিচে যাওয়া যাবে না, মাঝখান বরাবর আপনি রাখবেন বা উপরের ফোঁটার কাছাকাছি রাখবেন। তো এটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেক দিবেন। যদি কম থাকে, যদি নিচের ফোঁটার কম থাকে তাহলে দিয়ে নেবেন, উপরে ফোঁটার বেশি থাকলে বের করে নেবেন। বেশি তো হবেই না, আপনি ভরার সময় এই পর্যন্ত রাখবেন। এটা মিডিল বরাবর থাকলেই হবে। এটা আপনাকে প্রতিদিনই চেক করতে হবে। যে কোনো কারণে ইঞ্জিনের যদি একটু সমস্যা হয় তাহলে আপনার ইঞ্জিন অয়েল আস্তে আস্তে খাওয়া শুরু করবে, সেক্ষেত্রে আপনাকে ওইটুকু ভরতে হবে, তারপর চালাইতে হবে। তো ইঞ্জিন অয়েল চেক করার পরে আপনাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে রেডিয়েটরের কি অবস্থা, রেডিয়েটরের পানি কতটুকু আছে। নর্মালি রেডিয়েটরের পানি থাকে হচ্ছে এই জায়গায়, এটা বাম দিকে টানলেই খুলে যাবে। এখানে আপনি দেখবেন, আমি গাড়িটা চালাই আসছি তো, যে কারণে একটু গরম দেখাচ্ছে পানিটা। এখানে পানিটা দেখা গেলেই হবে, তো আমার এখানে পানি আছে। হ্যাঁ, যদি না থাকে তাহলে এখানে পানি দিয়ে নেবেন, দিয়ে ফুল করে নেবেন। তো আমার এখানে পানি দেওয়া আছে। রেডিয়েটরের যে পানিটা, এটা রিজার্ভ একটা ট্যাঙ্ক আছে, সেটা হচ্ছে এইটা, এই ট্যাঙ্কে খেয়াল করবেন পানি আছে কিনা, টান দিলেই খুলে যাবে। ট্যাঙ্কে আমি পানি ঢুকায় নিয়ে আসছি, মাত্র চালে আসলাম তো, যে কারণে ট্যাঙ্ক ফুল করে নিয়ে আসছি। যদি পানি থাকে তো থাকলো, না থাকলে এখানে পানি ঢুকায় নেবেন, নিয়ে এটা আবার লাগাবেন। এটা প্রতিদিন চেক করতে হবে, কারণ এই পানিটা কমবে, এই পানিটা আপনাকে প্রতিদিনই চেক করতে হবে। তারপরে আরেকটা চেক করতে হবে, সেটা হচ্ছে উইপারের পানি। যে এখানে দেখুন, এটা সামনের গ্লাসের যে পানিটা আসে, এই পানিটা এখানে রাখতে হয়, শ্যাম্পুর পানি এখানে ইউজ করতে হয়। আমার এখানে পানি নাই, আমি একটু পানি এখানে দিয়ে নিচ্ছি। সবসময় এখানে শ্যাম্পুর পানি ইউজ করবেন, বা গ্লাস পরিষ্কার হবে এরকম কোনো পানি, বাস। যে দুটো জিনিস দেখাইলাম, এই দুটো আপনাকে প্রতিদিনই চেক করতে হবে গাড়ি বের করার আগে। আরো কিছু জিনিস আছে যেগুলো প্রতিদিন চেক করতে হবে, সেগুলোতে আমি যাচ্ছি। তার আগে যেহেতু আমি ডালাটা খুলেছি, এখানে কিছু জিনিস দেখাই। যেমন এখানে আপনাকে পাওয়ার অয়েল, এটা চেক করতে হবে সপ্তাহে একদিন, মানে কিছুদিন পর পর আপনি পাওয়ার অয়েল চেক দিবেন। তাছাড়া যেমন আছে ব্যাটারির যে পানিটা, এই পানিটাও কিন্তু আপনাকে কিছুদিন পর পর চেক করতে হবে, সপ্তাহে একদিন, 10 দিনে একদিন, বা 15 দিনে হলেও একদিন অন্তত এটা খুলে পানিগুলো চেক করতে হবে, যে পানির লেভেলটা কতটুকু আছে। এখানে দেখবেন ব্যাটারিতে আপার লেভেল এবং লোয়ার লেভেল এটা দাগ দেওয়া আছে। আপার লেভেল যেটা, এটার উপরে থাকা যাবে না, লোয়ার লেভেলের নিচে থাকা যাবে না। এখান থেকে দেখবেন যে দুইটার মাঝ বরাবর আছে কিনা। যদি মাঝ বরাবর থাকে তাহলে ঠিক আছে, আর যদি কম বেশি থাকে তাহলে কমাবেন বা বাড়ায় ওটা অ্যাডজাস্ট করে নেবেন। আপার এবং লোয়ার লেভেলের মাঝখান বরাবর আপনাকে এটা রাখতে হবে। তো আমরা ডালাটা লাগাই দিচ্ছি। লাগানোর জন্য ওটা উপরের দিকে টান দিয়ে লাঠিটা নামায়া আপনাকে এটা ছেড়ে দিলেই হবে, এতটুকু উঁচা থেকে ছেড়ে দিলে লেগে যাবে। আচ্ছা, এরপরে আপনাকে যেটা চেক করতে হবে, এটা প্রতিদিনই করতে হবে। আপনার গাড়িটা গ্যারেজ থেকে বের করার আগে বা বের করার পরে, রাস্তায় নামানোর পরে আপনাকে চেক করতে হবে আপনার টায়ারের প্রেসারটা কি অবস্থায় আছে। এটা আপনাকে
প্রথমের দিকে হয়তো আপনাকে চাপটা দিয়ে দেখতে হবে, কিন্তু যখন একটা লেভেলে চলে আসবেন আপনি চাকার দিকে তাকালেই বুঝতে পারবেন যে চাকাগুলো টায়ারের মানে প্রেসারের কি অবস্থা, কম আছে না বেশি আছে। এটা মানে চোখের আন্দাজে দেখে নেবেন। চারটা চাকায় আপনাকে চতুর্থ সাইড ঘুরে দেখতে হবে। যদি আপনার চোখের নজরে মনে হয় কোনোটাতে প্রেসার কম আছে, তাহলে আপনি কি করবেন, সরাসরি যে কোনো একটা টায়ার প্রেসারের দোকানে যাবেন, গিয়ে চারটা চাকা মাপ দিয়ে একুরেট করে নেবেন। একুরেট করা ছাড়া কিন্তু আপনি মানে গাড়ি স্মুথ ভাবে চালাইতে পারবেন না। তো চাকাটা আপনাকে চোখের দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোনটাতে প্রেসার কম আছে বা কোনটাতে বেশি আছে। প্রয়োজনে গাড়ি থেকে একটু দূরে চলে যাবেন, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো টায়ার প্রেসারটা যদি আপনার কম বেশি থাকে, তাহলে আপনি সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এর পরবর্তীতে আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে জ্বালানি। গাড়ি চলার জন্য যেটা সবচেয়ে বেশি দরকারি, চাকায় যদি প্রেসার একটু কম থাকে সেক্ষেত্রেও কিন্তু গাড়ি চালানো যাবে, কিন্তু আপনার জ্বালানিটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চালাইতে পারবেন না। জ্বালানি চেক করবেন। যে সকল গাড়িতে সিএনজি বা এলপিজি করা আছে তাদের তো ঠিক আছে, আপনারা চেক করবেন সিএনজি বা এলপিজি লেভেলটা কতটুকু আছে। যদি একটু কম বেশি থাকে, আপনার টার্গেট যে জায়গায় আপনি সেই পর্যন্ত যাইতে পারবেন কিনা, যদি আপনার মনে হয় সন্দেহ থাকে, সেক্ষেত্রে আপনি গাড়ি নেওয়ার পরে বের করার পরে প্রথমে সেই জ্বালানি তেলটুকু ভরে নেবেন। সিএনজি বা এলপিজি যেটাতেই চলুক, অকটেন কিন্তু গাড়িতে থাকবেই, অকটেন অপশনটা থেকেই যাবে। কখনো যদি আপনার সিএনজি বা এলপিজিটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে অকটেনে গাড়ি চলবে। সবসময় ট্রাই করবেন গাড়িতে যেন 5-7 লিটার এক্সট্রা অকটেন সবসময় নেওয়াই থাকে। তো এটা চেক করার জন্য চাবিটাকে ঢোকাইতে হবে। ঢোকানোর পরে মিটারে দেখবেন এই যে ই এর যে কাঁটাটা আছে, এটা হচ্ছে ফুয়েল। এর যে কাঁটাটা আছে এটা হচ্ছে ফুয়েল ইন্ডিকেটর। হ্যাঁ, এটার মাধ্যমে আপনার ফুয়েলটা বুঝতে হবে। আমার গাড়িতে ফুয়েল একদম কম আছে, হয়তো 4 থেকে 5 লিটারের মতো থাকতে পারে, কারণ আমার পর্যাপ্ত পরিমাণে এলপিজি নেওয়া আছে। দেখুন আমার এলপিজির গ্যাসটা ফুল আছে এবং এলপিজির গ্যাসটা একদম ফুল করা আছে, যে কারণে আমার অকটেনটা কম। যখন আমি দেখবো যে আমার এটা কমে আসছে, এলপিজিটা কমে আসছে, যদি আশেপাশে কোনো এলপিজি না থাকে, সেক্ষেত্রে তখন আমি এটাতে আবার এক্সট্রা করে 5টা অকটেন ভরে নিব, যেন আমি কোনো জায়গায় রওনা হলে আমার গ্যাস যদি শেষ হয়ে যায় আমি যেন তেলে চলতে পারি। সবসময় ট্রাই করবেন গাড়িতে যেন 5-7টা তেল অন্তত রিজার্ভে থাকে, কারণ আপনি এক জায়গায় গেলেন, আপনার গ্যাসটা শেষ হয়ে গেল, আপনার গাড়িতে তেল না থাকলে কিন্তু আপনি ওই জায়গায় বসে থাকতে হবে, গাড়ি আপনাকে দিয়ে ঠেলে বা টেনে নিতে হবে। তো আপনার যদি 5টা অকটেন ভরা থাকে, তাহলে 5টা অকটেন দিয়ে আপনি চালাতে অবশ্যই আপনি কোনো ফিলিং স্টেশন বা সিএনজি স্টেশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আবার এটাকে ফুল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ রাস্তায় যখন আপনি কোনো গাড়ি নিয়ে বের হতে যাবেন, তখন আপনার বাধ্যতামূলকভাবে গাড়ির প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলো নিতে হবে। যেমন গাড়িতে যে কাগজগুলো দরকার হয়, সেই কাগজগুলোর জন্য আপনি আলাদা একটা প্যাকেজ করে নেবেন। যেমন এরকম একটা ব্যাগ করে নেবেন, সেই ব্যাগের ভিতরে আপনি সব কাগজ একসাথে রাখলেন, এবং প্রতিদিন গাড়ি বের করার সময় আপনাকে চেক করতে হবে যে কাগজগুলো আপনার সাথে আছে কিনা এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনার সাথে আছে কিনা। আপনি যদি মালিক হন, গাড়ি যদি ড্রাইভারে চালায়, সেক্ষেত্রে তো ড্রাইভিং লাইসেন্সটা ড্রাইভারেই নিবে, বাট কাগজগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। কাগজগুলো অবশ্যই আপনার গাড়িতে থাকতে হবে। একটা কাগজে যদি আপনার সাথে না থাকে, আপনার গাড়ি নিয়ে বের হওয়া উচিত হবে না, কারণ ট্রাফিকে যে কোনো সময় আপনার যে কোনো সমস্যা করতে পারে, রেগার পরিয়ে ফেলতে পারে। সো এই কাগজগুলো আপনাকে গাড়ি বের করার আগে, গ্যারেজ থেকে বের করার আগে চেক করতে হবে সবগুলা কাগজ এখানে আছে কিনা। যদি থাকে, সেক্ষেত্রে আপনি আবার এটাকে নিয়ে বের হতে পারেন। যদি না থাকে, কোনোটা শর্ট থাকে, তাহলে সেটা ফিল আপ করে তারপরে আপনি গাড়ি নিয়ে বের হবেন। তো ভিউয়ার্স, এই উল্লেখিত কিছু জিনিস যদি আপনি খেয়াল করেন, তাহলেই হবে, আপনি মোটামুটি একটু সেফ ভাবে রাইড করতে পারবেন। আর একটা মেজর বিষয় যেটা হচ্ছে, আপনি ভালোভাবে ড্রাইভিং না করতে পেরে কখনোই ড্রাইভিং এ বসা ঠিক হবে না। অনেকে আছেন ফার্স্ট টাইম একটু শিখেন, যেমন আমার ভিডিও দেখেই অনেকে শিখেছেন, তাদের উচিত হবে না গাড়ি নিয়ে একা একা বের হয়ে যাওয়া। কোনো একজন অভিজ্ঞ ড্রাইভারকে পাশে নিয়ে প্রথমে আপনি লোকালে, মানে কোনো ফাঁকা মাঠে বা ফাঁকা রাস্তায় একটু ড্রাইভ করবেন, তারপরে আপনার ব্যস্ত শহরে আপনি বের হতে পারেন। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ভিডিওটা শেষ করবো তার আগে ছোট্ট একটা মেসেজ, যারা গাড়ির মালিক রয়েছেন, তারা যদি চান তাহলে তাদের গাড়িতে ডিভাইস লাগিয়ে নিতে পারেন। আমি মূলত ডিভাইস নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, গাড়ির লোকেশন ট্র্যাকিং, গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছে, কতগুলো স্পিডে যাচ্ছে, এই ধরনের কিছু এক্সট্রা ফিচার পাবেন। সেটা নিয়ে আমার আলাদা ভিডিও করা আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। যদি আপনি আপনার গাড়ির সেফটি নিয়ে চিন্তিত থাকেন, সেক্ষেত্রে আপনি আমাদের ডিভাইসটা ইনস্টল করতে পারেন। আপনার গাড়িতে আপনার মনে হবে ড্রাইভার গাড়ি চালাবে, কিন্তু মনে হবে আপনি গাড়ির সাথে আছেন। আপনি ঘরে বসেই গাড়ির সব অ্যাক্টিভিটি জানতে পারবেন। তো ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। যদি কারো ডিভাইস লাগে, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। যদি ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।